আজকে সন্ধ্যার সময় পনির বানাবো। পনির বানানোর জন্য এই তো আমি কাঁচামরিচ আর পেঁয়াজ নিয়ে নিলাম। তারপরে আদা এই তো স্লাইস করে কেটে নিছি, আর রসুন কেটে নিছি, আর একটা বিলাহি একটু কিউব করে কেটে নিছি। এই ক্যানের এইগুলো পনিরগুলো খুবই ভালো সুন্দর আছে। তো আগে আনছে কতগুলো ভাঙা থাকে, এটা কিন্তু ভালো ভালো বেড়েছে। মানে হাফ চামচ হালদি দিয়ে আমি অল্প কালার হওয়ার জন্য এটা ভালো করে ভাজা নিই পনিরটা। তারপরে এসে দেখেন আমার পনিরটা ভালো করে ভাজা নিলাম। তাহলে কোনো রকম অল্প কালার করে নিলাম, কালার করে ভেজে নিলাম। বেশি ভাজলে ভালো লাগে না। তো আপনারা যদি বানান পনির এরকম করে ভাজা নেবেন, অল্প কালার, কোনো রকম বেশি কালার করলে অল্প মানে বেশি ফ্রাই হলে ভালো লাগে না। তো ওই যে অল্প কালার করে আমি ভাজা নিছি। তারপরে তো পনির ভাজা শেষ। তারপরে আমি দিয়ে দিছি ইলাইচি, লং আর দারচিনি গোটা। তারপরে যে আমি পেঁয়াজগুলো কেটে রাখছিলাম ওটা দিয়ে দিলাম। তারপরে তো জিরা দিবা পাহরে গেছিলাম, আমি জিরা ওটা দিয়ে দিলাম, গোটা জিরা দিয়ে এটা ভালো করে এখন আমি ভাজা নিই। আমি কিন্তু বেশি তেল দিইনি, যে তেল আমি পনির ভাজছি ওটা দিয়ে আমি এটা ভাজা নিলাম, দেখতে পাচ্ছেন। তারপরে তো পেঁয়াজটা কালার হওয়ার পরে আমি যে আদাগুলো পিস করে কাটা রাখছিলাম, স্লাইস পিস করে ওটাও দিয়ে দিলাম, আর রসুন গোটা দিয়ে দিচ্ছি আমি, আর লগে বিলাহি ছিল ওটাও দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে ফ্রাই, এই তো 1 মিনিট সময় আমি এটা পেঁয়াজটা ভালো করে ফ্রাই করে নিয়েছি। এই দেখুন ভালো ফ্রাই হয়ে গেছে, আমি এটা এখন নামাই নিই। তারপরে তো আমি একটা মিক্সার জারের মধ্যে নিলাম, তারপরে দিয়ে দিলাম কয়টা কাজু। তারপরে দেখছেন একটা সুন্দর পেস্ট বানাই আমি নিলাম, পেঁয়াজের আদা রসুনের পেস্ট, একদম সব কিছু আমি ভাজা এটা আমি পেস্ট বানিয়ে নিলাম। তারপরে মশলা অল্প তেল দিয়ে আমি মশলাগুলো ভালো করে ভাজা নিলাম। এই তো দেখছেন পেঁয়াজের পেস্টটা অল্প তেল দিয়ে পেঁয়াজের পেস্টটা আমি তো অল্প ফ্রাই করে নিলাম, নিয়ে ওখানে আমি মশলা দিয়ে দিই। তারপরে চিলি পাউডার, ধনিয়া পাউডার সব মশলাগুলো আমি একলাগে দিয়ে গরম মশলা দিয়ে অল্প মশলাটা অল্প ভালো করে ভাজা নিই। দেখছেন খুব তাড়াতাড়ি আসছিল আমার এই পনিরটা, আমি একদম কম সময়ের ভিতরে এই পনিরটা বানিয়ে নিতে পারেন আপনারা। দেখেন আমি পনির রেডি করে নিলাম, নামাই নিলাম কারাতিতে, কত সুন্দর হয়েছে। আর এরকম করে কম সময়ের ভিতরে বাড়িতে কিন্তু রেস্টুরেন্টের মতো পনির বানাইয়া খেতে পারেন। অবশ্যই এটা ট্রাই করেন, ভালো লাগবে। আর এটা ছোট বড় সবাই ভালো পাবো এরকম করে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করেন, কমেন্ট করেন, আর আমার নতুন যদি কেউ দেখে আসেন আমার পেজটা ফলো করেন। ধন্যবাদ।